1994 সালের এক গভীর রাত। বাহিরে তখন ঝুম বৃষ্টি। 4 জনের এক ছোট পরিবার তখন ঘুমের প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ বাইরে অনেক মানুষের চিৎকার। সবাই ভয়ে ঘরের পেছন দিয়ে বের হয়ে দৌড়ে গির্জায় আশ্রয় নেয়। গির্জার ভেতরে কাঁপতে কাঁপতে 10 বছরের ছোট শিশু তার মাকে জড়িয়ে ধরে। হঠাৎ বাইরে থেকে ভেসে এলো চিৎকার, এরা তুৎসি, এদের বের করে আনো। কয়েক মুহূর্তের মধ্যেই চারিদিক ভরে গেল আতঙ্ক আর চিৎকারে। দরজা ভেঙে ঢুকে পড়ল কুঠারধারীরা। তারপর সব থেমে গেল, শুধু নিস্তব্ধতা আর বৃষ্টির শব্দ। ঘটনা রুয়ান্ডা গণহত্যা। 1994 সালে সংঘটিত হওয়া এই গণহত্যায় মাত্র 100 দিনে প্রাণ হারিয়েছিল রুয়ান্ডার প্রায় 8 লাখ নাগরিক। গণহত্যার শিকার হওয়া বেশিরভাগ লোকই ছিল দেশটির সংখ্যালঘু তুৎসি সম্প্রদায়ের। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। রুয়ান্ডায় গণহত্যার শিকার জনগোষ্ঠীর বিভাজনের মূল সূত্রপাত মূলত বেলজিয়ামের শাসনামলে। 1916 সালে দেশটি দখল করার পর বেলজিয়ান প্রশাসন রুয়ান্ডার জনগণকে 2 ভাগে ভাগ করে দেয়। উচ্চতা কিছুটা লম্বা এবং সুষম গড়নের ব্যক্তিদের তুৎসি বলা হতো, আর তুলনামূলকভাবে ছোট এবং কিছুটা মোটা গড়নের ব্যক্তিদের হুতু নামে পরিচিত করা হয়। প্রচলিত ধারণা অনুসারে তুৎসির আদি বাসস্থান ইথিওপিয়াতে এবং সেখান থেকেই তাদের পূর্বপুরুষরা রুয়ান্ডায় আসেন। 2 সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ মূলত ফুসে ওঠে 1998 সালের 6 এপ্রিল তৎকালীন রুয়ান্ডার হুতু সম্প্রদায়ের প্রেসিডেন্টকে হত্যা করার পর। এর পরপরই শুরু হয় ধ্বংসলীলা। এই গণহত্যায় অংশ নেয় সরকারি বাহিনী, হুতু রাজনৈতিক নেতা, এমনকি সাধারণ ব্যবসায়ী সহ 30,000 সদস্যের এক বিশাল বাহিনী। সরকারি সেনাবাহিনী সংগঠিত হয়ে তুৎসি অধ্যুষিত এলাকাগুলোতে চাপাতি এবং বন্দুক দিয়ে হামলা চালায়। কুপিয়ে এবং গুলি করে মারা হয় লাখ লাখ তুৎসিকে। বাদ যায়নি চার্চে আশ্রয় নেওয়া ব্যক্তিরাও। সংঘটিত হয় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর গণহত্যাগুলোর একটি। তবে গণহত্যার পর রুয়ান্ডায় যেসব পরিবর্তন এসেছিল তার অন্যতম একটি হলো দেশটিতে ইসলাম ধর্মের উত্থান। দেশটির সাধারণ মানুষ জানায় সেই গণহত্যার সময় সাধারণ মুসলিমরা প্রচুর মানুষের জীবন বাঁচিয়েছিল। এর ফলে ওই দেশে ইসলাম ধর্মের প্রসার ঘটে। 1994 সালের আগে যেখানে রুয়ান্ডায় মুসলিমদের সংখ্যা ছিল মাত্র 2 লাখ, 25 বছর পর বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7 লাখে। সিফাত রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।